আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। তো এর আগে আমি বলছিলাম আপনাদের মাঝে যে মাঝে মাঝে বাইকের টেকনিক্যাল বিষয়ে টুকিটাকি একটু আলোচনা করব। সো সেই টুকিটাকি আলোচনারই আজকে এপিসোড নম্বর 2। আজকে আমি আলোচনা করব বাইকের এবিএস মেইনটেন্স নিয়ে। আমাদের যেসব বাইকের এবিএস আছে আর কি, সেই এবিএস বাইকগুলোর একটু মেইনটেন্স কিভাবে করব বা কিভাবে দেখলে বুঝবো যে এবিএসটা কাজ করতেছে না বা খারাপ হয়েছে। এইটার বিষয়ে বা এটা কিভাবে কি করলে একটু ভালো রাখা যায়, এটা নিয়ে কথা বলার জন্য আসলাম। তো আমরা তো জানি যে এবিএস মিন্স অ্যান্টি ব্রেকিং সিস্টেম। এটা আসলে কাজ করে আমরা যখন ব্রেক প্রেস করি আর কি, ডিস্ক ব্রেকের ব্রেক প্রেস করি। তো ওইখানে যেন ব্রেকটা ডিস্কটা লক না হয়ে যায়। লক হয়ে যাওয়ার কারণেই কিন্তু সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়। তো সেটা লক হতে দেয় না এবিএসের কাজই হচ্ছে ওটা, যখন ব্রেক প্রেস করব তখন যেন ওই ব্রেক প্যাড দ্বারা ব্রেক ইয়াটা লক না হয় আর কি, ডিস্কটা লক না হয়। তো এখন কথা হচ্ছে, অনেক সময় আমরা যখন বাইক চালাই রানিং অবস্থায় দেখব আমাদের বাইকের যে এবিএস এর যে ইয়েটা আছে, সিগন্যালটা আছে, লাইটটা আছে, ওইটা অনেক সময় কিন্তু রানিং অবস্থায় জ্বলে জ্বলে থাকে বা জ্বলে ওঠে। যদি এরকম কিছু হয় তাহলেই বুঝবেন কিন্তু আপনার এবিএস এর ঝামেলা আছে। কারণ রানিং অবস্থায় কখনো এবিএস এর সিগন্যালটা দিবে না বা লাইটটা জ্বলবে না কিন্তু। এখন কথা হচ্ছে, এরকম সমস্যায় পড়লে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে, আপনি যত দ্রুত সম্ভব সাবধানে বাইকটা রাইড করে আপনি যে বাইক ইউজ করেন সেই বাইকের অথরাইজ সার্ভিস সেন্টারে চলে যাবেন। ওইখানে যায় আপনি এবিএস এর প্রবলেমটা দেখাবেন। হ্যাঁ, তারপরে আপনি তো নিয়ে যাবেনই, তার আগেও কিন্তু আপনি নিজে নিজে একটু চেক করে নিতে পারেন যে আপনার এবিএস এর কোনো মানে একটু বাইরের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা। এটার জন্য আপনি প্রথম অবস্থায় দেখবেন যে এবিএস এর যে ইয়াটা আছে আর কি, যে স্পিড সেন্সর যেটা আছে, এটার জন্য প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে ওই যে আপনাদের ডিস্কের মধ্যে কিন্তু ছোট আর একটা ছোট ডিস্ক থাকে, ওইটা কিন্তু খাসকাটা খাসকাটা, যেটা আর কি মেইন এবিএস এর রিডিংটা নেয়, মানে রানিং সেন্সরটা ওখান থেকেই কিন্তু রিডিং নেয়, যেটা নিয়ে কাজ করে। এখন আমরা যখন বাইক চালানো অবস্থায় অনেক সময় কি হয়, এই যে রাস্তার ধুলাবালি কাদা, অনেক সময় গ্যারেজ থেকে মোবিল বা গ্রিস এরকম বা কিছু রাস্তার অনেক সময় পলিথিন টলিথিন এরকম কোনো কিছু থাকে, এটা কিন্তু ওই ইয়াতে আর কি, মানে যে ডিস্কটা থাকে ওখানে কিন্তু লেগে যে, যখন যদি ধরেন দুইটা যে গ্যাপগুলো আছে, খাসকারা দাগগুলো আছে, ওইটা যদি যদি ফিল আপ হয়ে যায় তখনই কিন্তু এবিএসটা ঠিক মতো রিডিং নিতে পারে না আর কি, সেন্সরটা রিডিং নিতে পারে না। তখন রিডিং নিতে না পারে তখনই ওই যে লাইটটা জ্বলে থাকে। এখন আপনি যদি ওইরকম কোনো কিছু দেখে থাকেন তাহলে প্রথম কাজ হচ্ছে ওইটা পরিষ্কার করবেন। যদি পরিষ্কার করে দেখলেন যে আপনার ওই লাইটটা অফ হয়ে গেল, তার মানে আপনার কোনো ঝামেলা নাই, ওইখানেই শেষ, আপনার আর যাইতে হচ্ছে না। এখন কথা হচ্ছে, তারপরে যদি দেখেন আপনার এবিএস এর যে লাইটটা জ্বালা আছে, তখন দেখতে হবে আপনার ওই ডিস্কটার কি অবস্থা, ডিস্কটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে। অনেক সময় কি হয়, আপনি যদি গাড়ি পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করেন বা রাস্তাঘাটে চলার সময় অনেক সময় অনেক অবস্টাকলের কারণে ওইটা ইয়েটা মানে ডিস্কটা অনেক সময় বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু ওই রকম সমস্যা দেখা দিবে। তো তখন তো আর কিছু করার নাই, আপনাকে যত দ্রুত সম্ভব ডিস্কটা চেঞ্জ করে নেওয়া লাগবে। আর একটা কথা কি, আমরা যদি একটু সপ্তাহে একদিন একদিন যদি একটু পরীক্ষা মানে এটা দেখে নেই, যে চেক করে নেই যে কি আমার এবিএস এর যে সেন্সরটা ঠিক আছে কিনা বা ডিস্কটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই আমাদের যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা এবিএস এর যে প্রবলেমটা, এটা অনেকাংশেই কিন্তু আমরা দূর করতে পারবো। আসলে কি নিজেদের ইয়েটা আর কি, নিজেদের উপর নিজেদের মানে শখের জিনিস বা নিজের গাড়িটা ভালো রাখা একদম নিজের উপর, নিজেদের একটু একটু চোখ কান খোলা রাখি বা নিজের চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক প্রবলেম থেকে দূরে থাকা সম্ভব। সো আজকের মতো টেকনিক্যাল ভিডিও এ পর্যন্তই। নেক্সট দেখা হবে অন্য আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।